দেখুন ভাই, ভারতের যুদ্ধ বিমানটা মাটিতে পড়ে আছে, ভূপতিত অবস্থায় আছে। তারা আবার বড় বড় কথা বলে বাংলাদেশকে নাকি মাটির সাথে মিশিয়ে দিবে। 1 মিনিটও লাগবে না। পাকিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিবে, 1 মিনিটও লাগবে না। তারা যদি এভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে মাটির সাথে মিশিয়ে দেয়, 1 মিনিটও লাগে না, তাহলে তাদের বিমানগুলো এভাবে পড়ে আছে কেন? তারা সেদিন পাকিস্তানকে হামলা করতে যায় এবং তারা নিজেরাই ওইখানে বিধ্বস্ত হয়ে পড়ে রয়েছে এবং তাদের অবস্থা খুবই করুণ অবস্থায়। পাকিস্তান তাদেরকে ছাড় দেয় নাই, ছাড় দিয়ে কথা বলে নাই, পাকিস্তানের কোনো ক্ষতি করতে পারে নাই। তারা অনেক চেষ্টা করছে, রাতে ঘুমন্ত পাকিস্তানের উপর হামলা করার চেষ্টা করছে, তারপরও তারা কিছু করতে পারে নাই। কারণ মুসলিমের উপর আল্লাহ তাআলার একটা রহমত আছে। তারা কখনো চাইলেও চেষ্টা করলেও পারবে না। তারা বাংলাদেশের উপর অনেক চেষ্টা করছে, বাংলাদেশের আলু পেঁয়াজ সব কিছুর দাম বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের ট্রান্সশিপ বন্ধ করে দিছে এবং বাংলাদেশের ডক্টর ইউনূসের উপরও অনেকভাবে ক্ষোভ প্রকাশ করতেছে। কিন্তু তারা কিছু করতে পারতেছে না। কারণ কি? আল্লাহ তাআলার রহমত সবার উপর আছে। আল্লাহ চাইলে কাউকে ছাড় দিবে না। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ যাকে সম্মান দেয় তার সম্মান কেউ নিতে পারে না। তো এরকমও অবস্থা হচ্ছে যে পাকিস্তানের অবস্থা দেখুন। ইন্ডিয়া বহু চেষ্টা করতেছে, অনেকভাবে চেষ্টা করতেছে বাংলাদেশের ক্ষতি করার জন্য, পাকিস্তানের ক্ষতি করার জন্য, কিন্তু কোনোভাবে চেষ্টা করতে পারতেছে না এবং ফেরে উঠতে পারতেছে না দুই দেশ থেকে। কারণ বর্তমানে বাংলাদেশ অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে অনেকটা এগিয়ে গেছে এবং পাকিস্তানও অত্যাধুনিক প্রযুক্তি অনেকটা এগিয়ে আছে। তো যে কোনো দেশের লোক যুদ্ধ করতে হলে অত্যাধুনিক প্রযুক্তিগুলো, বর্তমানে আধুনিক প্রযুক্তির দরকার। পাকিস্তানের বর্তমানে ইন্ডিয়ার যে প্রযুক্তিগুলো আছে এবং যারা বিমানগুলো পরিচালনা করে তাদের অদক্ষতা, তারা বিভিন্নভাবে ভালোভাবে চালাতে পারে না, দক্ষতা নয়, দক্ষহীন, যার কারণে তারা এইভাবে ভূপাতিত হচ্ছে, অত্যাচার হচ্ছে যে কোনো দেশের কাছে। তো আমি মনে করি আগে বিমান পাইলট ভালো করে কাজ শিখো, দক্ষ হও, তারপরে বিমান চালাতে আসো, তারপর যুদ্ধ করার জন্য আমন্ত্রণ করো। না হলে তারা যুদ্ধের মাঝপথ থেকে ফিরে আসতে হবে এবং ভারতের যে পতাকা একটা আছে পুরো পৃথিবী থেকে মুছে দেবে।